আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সকল টেকনোলজির ম্যাথামেটিক্স ওয়ান ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর ম্যাথামেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা 6টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, অর্থাৎ প্রথম চ্যাপ্টার হতে আংশিক ভগ্নাংশ পর্যন্ত 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ে যাব। তো তোমরা এক থেকে, বিশেষ করে 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত ভালো করে পড়বে, আর ত্রিকোণমিতিক অংশগুলো একটু পড়ার চেষ্টা করবে। 1 থেকে 5 পর্যন্ত অধ্যায় তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। তারপরে যদি ডেট দেয় তাহলে আমি আরও তোমাদের স্পষ্ট করে আমি বলে দিব কোন চ্যাপ্টারের উপর বা কতদূর পর্যন্ত মিড টার্ম পরীক্ষা হবে। তো তোমরা কমপক্ষে 1 থেকে 5 পর্যন্ত এই চ্যাপ্টার এবং ত্রিকোণমিতিক 2টা চ্যাপ্টার, অর্থাৎ 9-10, এই 2টা চ্যাপ্টার 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার, আর ত্রিকোণমিতিক 9 এবং 10, আজকে 9 নম্বর চ্যাপ্টার শুরু করেছি। 9 এবং 10 এই 2টা চ্যাপ্টার, মোট 7টা চ্যাপ্টার একটু মিড টার্ম পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। যদিও ওইভাবে এখনও ডেট দেয় না যে এত তারিখ পরীক্ষা, কিন্তু তারপরে তোমাকে মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে দেখো আমি যে চ্যাপ্টার পড়াবো ত্রিকোণমিতি অংশের, যে ম্যাথামেটিক্স, যদি এটা ম্যাথামেটিক্স 1, অধ্যায় হলো 9, আলোচ্য বিষয় হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। চ্যাপ্টারের নাম কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা আমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রতিটা চ্যাপ্টার থেকে কোনো না কোনো অঙ্ক আসে, অতি সংক্ষিপ্ত রচনামূলক পোর্শনগুলোর। এই কারণে প্রতিটা চ্যাপ্টার হয়তো অনেকেই মনে করতে পারো, স্যার প্রতিটা চ্যাপ্টারই তো আপনি গুরুত্বপূর্ণ বলছেন। অবশ্যই তোমাদের কাছে প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, আর এই চ্যাপ্টারটা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ যে এখানে যেহেতু কোণগুলো নিয়ে আলোচনা হয়েছে, কোনটা কত ডিগ্রি, সাইন থাকলে কস কীভাবে হয়, কস থাকলে সাইন কীভাবে হয়, ট্যান থাকলে কট কীভাবে হয়, এগুলো যেহেতু আলোচনা হবে, তো এগুলো তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অনেকে ইন্টার পাস করে আসে বা অনার্স লেভেলে পড়ে, কিন্তু এই পরিবর্তনগুলো বুঝতে পারে না। এক কথায় আমি নিজেও যখন ইন্টার পড়েছি বা অনার্সে পড়েছি, ইন্টারে পড়ার সময় দেখায় যে প্রথমে এই ত্রিকোণমিতিক পরিবর্তনগুলো ভালো করে বুঝতে পারতাম না, কিন্তু এখন সহজেই বুঝে যায়। তো এই কারণে তোমরা একটু যদি চেষ্টা করো বা একটু ফলো করো ক্লাসগুলো, অবশ্যই তোমরা এগুলো সহজেই বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো যাওয়া যাক। তাহলে চ্যাপ্টারের নাম কি বলছি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই কোণগুলো মাঝে মাঝে তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসে, যে সাইন 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, কস 45 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান কত। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে দেখো এখানে আছে যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে কয়টা কোণ দেওয়া আছে বলতো? 5টা। 1, 2, 3, 4, 5। তাহলে এই বিশেষ কোণগুলো ত্রিকোণমিতিক অনুপাত সবসময় ব্যবহৃত হয়, এবং অনুপাত সমূহের মান ছাত্রছাত্রীদের মনে রাখা প্রয়োজন, তাই এদের মান নিম্নে ছকে দেওয়া হলো। তো এগুলো দেখো, তোমাদের তো এগুলো মুখস্থ করলে তো ভালো, না হলে কিছু নিয়ম আছে, নিয়ম ফলো করে তোমরা করতে পারবে। যেমন যদি 0, 1, 2, 3, 4 নাও, 4 দিয়ে ভাগ করো, দিয়ে রুট ওভার দাও, তাহলে তুমি 0, 30, 45, 60, 90 ডিগ্রি। দেখো আমি আর একবার বলতে চাই, যে যদি মনে করো 0, 1, 2, 3, 4 নাও, 0, 1, 2, 3, 4 দেওয়াকে 4 দ্বারা যদি ভাগ করো, তাহলে 0কে যদি 4 দ্বারা ভাগ করা হয় কত হয়? 0 হয়। তাহলে 0-র উপর যদি রুট দেওয়া, তাহলে কত হয়? 0। তাহলে সাইন 0-র মান হলো 0। দেখো আরেকটা উদাহরণ দিই, এখানে যেহেতু 0, 1, 2, তাহলে এখানে 1 ধরিয়ে ঘরটাতে 1কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 1/4 হয়। আর উপর রুট নিলে কি হয় বলতো? 1/4-এর উপর রুট নিলে 1/2। দেখো 1/2 30 ডিগ্রির মান। আমি হয়তো অনেকেই বুঝতে পারছো না, আমি আরেকবার বলতে চাই। আমি বলছি যে প্রথমে তোমরা একটা ঘর করে নিবা। সাইন আর কস যদি ভালোভাবে জানা যায়, তাহলে অন্যগুলো সহজে, যেহেতু এখানে মোট কয়টা অনুপাত আছে বলতো? 6টা। সাইন, কস, ট্যান, কট আর সেক, কোসেক। কি বললাম? সাইন, কস, ট্যান, কট আর সেক, কোসেক। আর যেহেতু একটা অপরটার অপোজিট, একটা জানলে আর একটা অটোমেটিক্যালি জানা যাবে। ট্যান জানলে কট জানা যাবে, সেক জানলে কোসেক জানা যাবে। এগুলো যেহেতু সহজে তোমরা
এ কারণে পারবে। যে প্রথমে কিভাবে কি মনে রাখার জন্য কি করবে, যারা মুখস্থ বা ক্যালকুলেটর চেপে করবে তাদের হিসাবটা আলাদা, কিন্তু আমি চাই পরীক্ষার হলে তুমি ভুলে গেছো, তখন কি করবা, তখন তুমি দেখো সাইন আর কসই করলা, এখানে 0 1 2 3 4 দিলা, 0 1 2 3 4, তাহলে জিরোকে প্রথমে কত দ্বারা ভাগ দিতে হয় বলো তো, 4 দ্বারা। তাহলে 4 দ্বারা ভাগ করলে 0 ভাগ 4 মানে কত হয় বলো তো, 0। 0-র উপর যদি রুট দাও তাহলে 0ই হয়, তাহলে 0-র উপর রুট দিলে কত হয় বলো তো, 0 হয়, তাহলে সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। আরেকটা উদাহরণ দিই, মনে করে এখানে 1 কে 4 দ্বারা ভাগ করলে 1 ভাগ 4ই হয়, আর উপর যদি রুট দাও 1 ভাগ 2 হয়, তাহলে দেখো সাইন 30 ডিগ্রির মান কত বলো তো, হাফ। 1 2 দাও, তাহলে 2 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 1 ভাগ 2 হয়, আর উপর যদি রুট নাও তাহলে 1 ভাগ রুট 2 হয়, তাহলে সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1 ভাগ রুট 2। একইভাবে 60 ডিগ্রি যেটা দেখো 3 ছিল, তাহলে 3 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 3 ভাগ 4 হয়, আর উপর রুট নিলে কত হোক, 3 যেহেতু রুট থেকে বের হতে পারছে না, রুট 3 আর নিচে হলো 2, তাহলে এই কারণে সাইন 60 ডিগ্রির মান কিন্তু রুট 3 ভাগ 2। 90 ডিগ্রি দেখো এখানে ছিল 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 1 হয়, 1-এর উপর রুট মানে 1ই হয়, তাহলে সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। এভাবে তুমি সাইন আর কস, যদি কসের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, এখানে 4 3 2 1 0, এখানে যেমন 0 1 2 3 4 দেওয়া বলছিলাম, 4 দ্বারা ভাগ করার পর রুট ওভার নিলে হয়ে যাবে। এখানে একইভাবে 4 3 2 1 0 যদি নিয়ে 4 দ্বারা ভাগ করো দেও, তাহলে ওর উপর রুট ওভার নিলে আমার কস বের হয়ে যাবে। আর সাইন আর কস যদি পারো তাহলে সব বের করতে পারবা, ট্যান কট সেক কোসেক এগুলো বের করতে পারবা। তা আশা করি তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছো। হয়তো একদিনে অনেকের ব্রেনে হয়তো কাজ করতে নাও পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, তো আস্তে আস্তে বুঝতে পারবা। দেখো আমি আরেকটু বলতে চাই, যেমন কসের cos 0 ডিগ্রির মান কত হবে, 1 কিভাবে আসছে, কারণ আমি আগে বলেছি এটা মনে করো 4 কে 4 দ্বারা ভাগ, এখানে 4 3 2 1 0 নিতে হবে, তাহলে 4 কে যদি 4 দ্বারা ভাগ করে কত হয় বলো তো, 1 হয়, 1-এর উপর রুট নিলে কত হয়, 1ই হয়, তাহলে cos 0 ডিগ্রির মান কিন্তু 1। আমি আরেকটা দেখাই, এখানে মনে করো 4 আছে, তারপর 3 কে 4 দ্বারা ভাগ করলে 3 ভাগ 4, আর উপর যদি রুট নাও 3-এর উপর রুট মানে কত, রুট 3, আর 4-এর উপর রুট মানে কত বলো তো, 2, তাহলে এই কারণে দেখো রুট 3 ভাগ 2, তাহলে সাইন cos 30 ডিগ্রির মান কত, রুট 3 ভাগ 2। তাহলে এইভাবে তোমরা ক্যাপচার করার চেষ্টা করবা। তো যদি মুখস্থ রাখতে পারো তাহলে দ্রুত বের হবে, কিন্তু যদি কিছু না পারাচ্ছে কিছু পারা ভালো। পরীক্ষার হলে তুমি মনে করো মুখস্থ ভুলে গেছো, মুখস্থতে এত কিছু করা সম্ভব না, এই কারণে দেখাই যে তুমি মুখস্থটা তোমার নাই বা ভুলে গেছো, তোমার ব্রেনে কাজ করতেছে না, এই কারণে তুমি এইভাবে কৌশল করে যখন সাইন নিবা তখন কি করবা, আমি আরেকবার বলতে চাই, 0 1 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে ওর উপর রুট ওভার নিলেই 0 30 45 60 90 5টা কোণের মান বের হয়ে যাবে। একইভাবে কসের ক্ষেত্রে যদি 4 3 2 1 0 নাও, দিয়ে 4 দ্বারা ভাগ করে দেওয়ার উপর রুট ওভার নাও, তাহলে cos 0 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান বের হয়ে যাবে। আর ট্যান তো বের করতে পারবাই, কিভাবে, সাইন বাই কস মানে কি বলতো, ট্যান, তাহলে সাইন বাই কস মানে 0 ভাগ 1 মানে কত হয় বলতো, 0ই হয়, এটা ভাগ এটা মানে কত হয়, 1 ভাগ রুট 3 হয়। তাহলে এইভাবে তোমরা যদি দুইটা অনুপাত ভালো করে বের করতে পারো, তাহলে সাইন কস বের করতে পারলে অটোমেটিক্যালি অন্যগুলো বের করতে পারবা। কি সব প্রিয় শিক্ষার্থী কিন্তু কি বুঝতে পেরেছো কি, না তো না, কেন বুঝতে পারো নাই, দেখো তো আমি আরেকবার বলছি, সাইন দেখো মনে করো 0 ডিগ্রির মান বের করবো, তাহলে আমি আগে বলেছি যে সাইন যখন নিবে ঘরে এখানে নিতে হবে কি, 0 1 2 3 4, তাহলে কত নিলাম, 0 থেকে 4 পর্যন্ত নিলাম, আর ওকে কত দ্বারা ভাগ করবো, প্রতিটা টার্মকে বলো তো 4 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 4 দ্বারা ভাগ করবো, তাহলে 0 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 0 হয়, তারপরে ওর উপর প্রত্যেকটার উপর কি নিবো বলো তো, রুট ওভার নিবো, তাহলে 0-এর উপর রুট মানে কত হয়, 0 হয়, তাহলে সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। এটাই আমি বুঝাতে চাচ্ছি, হয়তো অনেকেই বুঝতে পারছি না, স্যার কি বলতেছে বুঝতে পারছি না, কিন্তু না বোঝার কিছু নাই। দেখো এখানে যখন 0 1 নিলাম, 1 কে আমি কি বলেছি যে 4 দ্বারা প্রতিটা টার্মকে ভাগ, তাহলে 1 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 1 ভাগ 4 হয়, তার উপর যদি রুট নাও 1-এর উপর রুট মানে কত হয়, 1 হয়, আর 4-এর উপর রুট মানে কত হয় বলো তো, 2 হয়, তাহলে 1 ভাগ 2, তাহলে সাইন 30 ডিগ্রির মান হলো 1 ভাগ 2। তাহলে এইভাবে পর্যায়ক্রমে প্রতিটাই মনে রাখার চেষ্টা করবা বা কৌশল করে বের করার চেষ্টা করবা, তাহলেই তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। এখন এখানে দেখো প্রথমে নিম্নের চিত্রটি লক্ষ্য করি, এই জায়গাতে একটু লক্ষ্য রাখো, ওই চা নিয়ে আসো। প্রথমে নিম্নের চিত্রটি লক্ষ্য রাখি, দেখো এখানে হলো কয়টা চতুর্ভাগ আছে বলতো, 4টা চতুর্ভাগ, এটা একটা ঘর, দেখো ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘর। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো বুঝতে পারছো আশা করি, এটা হলো প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে কি বলতো, অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে
অল পজিটিভ। ভালো করে লক্ষ্য রাখো, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। অল পজিটিভ কথাটার অর্থ কি বলতো, যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে কি বলতো, সাইন, কোসেক, ট্যান, কট, সেক, কস, এগুলো প্রত্যেকটাই কিন্তু পজিটিভ। এগুলো প্রত্যেকটাই কি পজিটিভ, এই কারণে অল পজিটিভ বলা আছে। তারপর দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে একমাত্র সাইন আর কোসেক কিন্তু পজিটিভ। কি, একমাত্র সাইন আর কোসেক কিন্তু পজিটিভ, আর অন্যগুলো সব নেগেটিভ। হয়তো কিভাবে স্যার অন্যগুলো, এখানে দেখো মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে সাইন আর কোসেক খালি পজিটিভ, আর এই যে ট্যান, কোয়াট, সেক, কস এগুলো কি বলতো নেগেটিভ। মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই দুইটা এই ঘরে রাজা। মনে করো তোমার বাড়িতে যদি অন্য কেউ আসে, তাহলে অন্য কেউ কি তোমার মতো কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? না, স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই কারণে তুমি তুমি যতটা তোমার বাসায় স্বচ্ছন্দ বোধ করবে, তোমার বন্ধু বা একটু দূরের কেউ যদি আসে, তাহলে তোমার বাসায় একটু স্বাচ্ছন্দ্য বোধ কম করবে। এই কারণে দেখো এই জায়গাতে এটাই আমি বুঝতে চেয়েছি যে সাইন আর কোসেক কিন্তু এই জায়গাতে আর নিজের ঘর বা নিজের বাড়ি, এই কারণে সাইন আর কোসেক কিন্তু পজিটিভ। আর অন্য যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে কি, ট্যান, কোয়াট আর সাই, সেক আর কোয়াস, এগুলো কি বলতো নেগেটিভ। এই যে এই কারণে লেখা আছে আদার্স হলো নেগেটিভ। কি আমার কথা কি বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। দেখো তাহলে কি বললাম, যে এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক খালি পজিটিভ, অন্য সব কিন্তু নেগেটিভ। এই যে আদার্স হলো নেগেটিভ। আদার্স বলতে আমি বুঝেছি আরো 4টা ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান, কোয়াট আর সেক আর কস। বোঝা গেছে ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে দেখো আমি আরেকবার স্মরণ করে দিতে চাই। তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো পজিটিভ, অর্থাৎ প্লাস চিহ্ন। দেখো সাইন, কোসেক, ট্যান, কোয়াট, সেক, কস এগুলো অল প্রত্যেকটা পজিটিভ। আর এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে একমাত্র সাইন আর কোসেক হলো পজিটিভ, অন্য যে 4টা ট্যান, কোয়াট, সেক, কস হলো নেগেটিভ। এই কারণে আদার্স নেগেটিভ দেওয়া আছে। আর এটা হলো তৃতীয় চতুর্ভাগ। এটা কি চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে দেখো একমাত্র ট্যান আর কোয়াট কিন্তু পজিটিভ, আর আরো যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে কি বলতো, সাইন, কোসেক আর সেক, কস, এই 4টা কি বলতো নেগেটিভ। এই কারণে দেখো আদার্স নেগেটিভ দেওয়া আছে। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। কত চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে দেখো সেক আর কোয়াস কি খালি একমাত্র পজিটিভ। সেক আর কোয়াস কি পজিটিভ, আর অন্যগুলো সব নেগেটিভ। অন্য মানে কি বলতো, এই যে অন্য মানে সাইন, কোসেক আর ট্যান, কোয়াট, 4টা। মোট 6টার মধ্যে 2টা হলো এখানে পজিটিভ, আর অন্য 4টা হলো নেগেটিভ। এই কারণে আদার্স দেওয়া আছে নেগেটিভ। দেখো তোমাদের জন্য খুব ভালো করে দিয়েছে। আর এই কোণগুলো তো বুঝতে পারছো, যেদিকে এটা হলো একটা এক্স অক্ষরেখা আর এটা মনে করো ওয়াই অক্ষরেখা। তাহলে এই যে অল পজিটিভের ঘরে এই কোণটুকু কত বলতো, এখান থেকে এইটুকু পর্যন্ত হলো 90 ডিগ্রি, আবার এখান থেকে এটুকু পর্যন্ত হলো 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 কত বলতো 180। আবার এখান থেকে হলো এটুক পর্যন্ত হলো 90 ডিগ্রি, তাহলে 3 নং কত 27, 270 ডিগ্রি। আবার এখান থেকে এটুক পর্যন্ত হলো 90 ডিগ্রি, তাহলে 4 নং 36, 360 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখান থেকে এটুকুর পরিমাণ কিন্তু 90 ডিগ্রি, আবার এখান থেকে এটুকুর পরিমাণ 90 ডিগ্রি। কিন্তু এই যে টোটাল যেহেতু এখান থেকে শুরু হয়েছে, কারণ 90 90 কত বলতো 180। আবার যেহেতু এখান থেকে শুরু হয়েছে, এটুকুর মান কিন্তু এখান থেকে এটুকুর মান কিন্তু 90 ডিগ্রি। কিন্তু যেহেতু এখান থেকে শুরু কোয়াড্রান্টটা গণনা, তাহলে এই কারণে 90 90 180 আর 90 227। আবার দেখো এটুকু হলো 90 ডিগ্রি। অনেকে হয়তো ভুল করে যে এটুকু হলো তাহলে 360, না, এটুকু 360 না। এখান থেকে যেহেতু শুরু হয়েছে এটুকু 90, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে আসার কারণে 90 90 180 আর 90 270 আর 90 কত বলো তো 360। তাহলে এখানে কয়টা চতুর্ভাগ পাওয়া গেল? 4টা চতুর্ভাগ পাওয়া গেল। একটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, আমি তোমরা অবশ্যই কোয়াড্রান্টটা বোঝার চেষ্টা করবে। আমি আগেই বলেছি কোয়াড্রান্ট এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভবিষ্যতে অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন ত্রিকোণমিতিক কোন ডিগ্রিগুলো বের করার জন্য এই কোয়াড্রান্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমি দেখো তোমাদের অঙ্ক শুরু করব। আমি তো অঙ্কগুলো করার আগে তোমাদের আমি আরেকবার বলতে চাই যে যারা আমার এত সকালে কষ্ট করে যারা ক্লাসে সংযুক্ত আছো, এই সকালে এত কষ্ট করে ক্লাসে সংযুক্ত থাকার জন্য পুনরায় তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা এখনো অনলাইন ক্লাসে সংযুক্ত হও নাই বা বিভিন্ন কারণে গ্রামে নেটের প্রবলেম, সেটা বুঝি আমরা যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে। অনেকের বড় মোবাইল হয়তো নাই, আমরা যেহেতু বেশিরভাগই গরিব দেশের নাগরিক, অনেকের হয়তো বড় মোবাইল নাও থাকতে পারে, বা গ্রামে দেখা যায় নেটের প্রবলেম হতে পারে। এই কারণে যারা সংযুক্ত হতে পারো না, এই কারণে মন খারাপ করবে না, ধৈর্য সহকারে বইটা নিয়ে পড়ার চেষ্টা করবে। আর সংযুক্ত হতে পারলে অবশ্যই সংযুক্ত হওয়ার চেষ্টা করবে।
তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, তাহলে আমি বললাম এখানে হলো 4টা চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর ডিটেলস আলোচনা করলাম যে এখানে হলো দুইটা হলো ত্রিকোণমিতিক অনুপাত হলো পজিটিভ, অন্যগুলো নেগেটিভ। এখানে দুটো ট্যান আর কট হলো পজিটিভ, অন্য 4টা নেগেটিভ। এখানে দুইটা হলো পজিটিভ, অন্য 4টা হলো সাইন কোসেক ট্যান কট হলো নেগেটিভ, আদার্স নেগেটিভ, এই কারণে বলা হয়েছে। এখন দেখো আরো কিছু চেঞ্জ আছে এই জায়গাতে, এখানে কিছু চেঞ্জ কি দেখো তো, 90 ডিগ্রি এবং 227 ডিগ্রি ঘরে চেঞ্জ হবে। দেখো 270 ডিগ্রি ঘরে চেঞ্জ হবে, একটু মিস্টেক হয়েছে, 90 ডিগ্রি 270 ডিগ্রি। দেখো আমি আরেকবার বলতে চাই, যদি 90 ডিগ্রি হয় বা 270 ডিগ্রি হয় তাহলে অবশ্যই চেঞ্জ হবে। অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক হয় তাহলে চেঞ্জ হবে। বিজোড় গুণিতক মানে কত, 90 ডিগ্রির সাথে কিছু গুণ নাই মানে কি আছে বলতো, 1 আছে। 90 ডিগ্রির সাথে কিছু গুণ নাই মানে কি আছে, 1 আছে। তাহলে 1 গুণিত 90 ডিগ্রি মানে এটা হলো কি, 1টা কি বিজোড় না জোড় বলো, 1টা অবশ্যই বিজোড়। এই কারণে 1 গুণিত 90 ডিগ্রি এটা বিজোড়। এই কারণে 90 ডিগ্রির সাথে যেগুলো বিজোড় গুণিত সেগুলো কি হবে, চেঞ্জ হবে। একইভাবে 270 মানে কত বলো, 270। হয়তো বলবো স্যার 270 তো জোড়, কিন্তু ওই জোড় না। 270 মানে 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক হয়, 270 মানে কত বলো তো, 3 গুণিত 90। প্রিয় শিক্ষার্থী বিন্দু, 90-কে 3 দ্বারা গুণ দিলে কত হয় বলো তো, 270। তাহলে 3 গুণিত 90 যদি হয় তাহলে 3টা কি সংখ্যা বলো তো, বিজোড় সংখ্যা। তাহলে 3 গুণিত 90 মানে 270। তাহলে এক কথায় 90 ডিগ্রি বিজোড় গুণিতক হলে সেগুলো কি হবে, চেঞ্জ হবে। সেগুলো কি হবে, চেঞ্জ হবে। আমি আরেকবার বলতে চাই, অনেকে হয়তো বুঝতে পারছো না প্রথম কারণে। তো এই কারণে প্রথম যে কোনো রাস্তায় বা কোনো দেশে যাইলেও দেখো প্রথম তোমাদের কি হয়, নতুন নতুন জায়গায় এসে তোমাদের সব তো চেনা জানা থাকে না, এই কারণে কষ্ট হয়। এই কারণে নতুন পড়া করতে লাগলেও কষ্ট হবে। পড়ালেখা কিন্তু অত সহজ না। হয়তো মনে করবো স্যার বুঝতে পারি না, এই বলে যে আমি চুপ করে বসে থাকবো তাহলে কিন্তু চলবে না। তাহলে কি করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নাই। কারণ প্রথম তো নতুন নতুন জিনিস আসলে তোমার অবশ্যই নতুন লাগবে এবং কষ্ট হবে। সেই কষ্ট কাটিয়ে ওঠার জন্য কি করতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এই কারণে এটা আমি আরেকবার চেঞ্জটা বলছি যে 90 ডিগ্রির যদি বিজোড় গুণিতক হয় তাহলে সেটা চেঞ্জ হবে, আর যদি জোড় গুণিতক হয় তাহলে সেটা চেঞ্জ হবে না। তাহলে বিজোড় গুণিতক বলতে আমি কি বুঝাচ্ছি, 90 ডিগ্রির সাথে কিছু নেই মানে 1 আছে, 1 গুণিত 90 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি হয়। তাহলে 1টা হলো বিজোড় সংখ্যার কারণে কি হবে, চেঞ্জ হবে। 270 মানে কত বলো তো, 3 গুণিত 90 ডিগ্রি মানে 3টা হলো বিজোড় সংখ্যা। 3 গুণিত 90 ডিগ্রি মানে কত, 3টা হলো বিজোড় সংখ্যা, কারণে এটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে দেখো চেঞ্জটা কিভাবে হবে, যদি সাইন থাকে তাহলে কি হবে বলো তো, কস হবে। সাইন থাকলে কি হবে, কস হবে। সাইন থাকলে কস হবে। একইভাবে এই দুইটা চিহ্নের অর্থ কি, যারা দেখো ক্লাসে আসো অবশ্যই একটু লক্ষ্য রাখবা, এদিকে তীর দেওয়া আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে এদিকে আসছে। তার মানে কথাটার অর্থই হলো সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। এই তীর চিহ্নটার অর্থ দুই দিকেই যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে আর এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমি আরেকবার বলতে চাই যে যদি 90 ডিগ্রি বিজোড় গুণিতক হয় তাহলে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। একইভাবে ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তো এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখো। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলেই সাইন থাকলে কস হবে আর কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। এই চিহ্নটার অর্থ বুঝো কি, অ্যারো চিহ্ন হবে, কিন্তু বারবার বলছি এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে। এই কারণে ট্যান থেকে কট হবে, কট থেকে ট্যান হবে। একইভাবে সেক থেকে কোসেক হবে, কোসেক থেকে সাইন হবে, না সেক হবে, কোসেক থেকে সেক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আরো কিছু সূত্র বললাম যে শিক্ষার শেষ নাই, অনেক কিছু সূত্র। একটা অঙ্ক সমাধান করতে হলে বা একটা চ্যাপ্টারে ভালোভাবে ক্যাপচার করতে হলে অনেক কিছু জানতে হবে, না হলে কিন্তু এগুলো সমাধান করা যাবে না। দেখো প্রথমে নিম্নের মানগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ কিভাবে, সাইন মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা। কিভাবে, তোমরা অনেকে 9-10 ত্রিকোণমিতিতে পড়ে আসছো যে যেগুলো লম্বের সাথে সম্পর্কিত, যে মোট 6টা অনুপাতের মধ্যে যেগুলো লম্বের সাথে সম্পর্কিত সেগুলো কি হবে বলতো, নেগেটিভ আসবে। অর্থাৎ সাইন মাইনাস থিটা হলে কি হবে, মাইনাস সাইন থিটা হবে। কিভাবে, সাইনের অনুপাতটা কত কে বলতে পারে বলতো, তোমরা 9-10 পড়ে আসছো ত্রিকোণমিতি পরিবৃত্তে। তাহলে ত্রিকোণমিতি কি পড়ে আসছো, সাইনের অনুপাত হলো লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে দেখো লম্ব আছে, সাইনের অনুপাত কি বলো, লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ সাইনের অনুপাত। এই কারণে যেহেতু লম্ব আছে কারণে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হবে। আর যেগুলো তো লম্বের সাথে সম্পর্কিত নাই সেগুলো পজিটিভ হবে। তাহলে দেখো এই জায়গাতে কোয়াস মাইনাস থিটা মানে কি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ আসে নাই। কিভাবে,
মুখস্থ তো করবা বা বুঝে শুনে একটু করলে মুখস্থ থাকবে, না হলে খালি এমনি খালি মুখস্থ করে গেলাম তাহলে কিন্তু মুখস্থ থাকবে না। তাহলে আমি কি বললাম যে যেগুলো যে অনুপাতগুলো লম্বের সাথে সম্পর্কিত সেগুলোতে কি হবে, সাইন মাইনাস থিটা যদি হয় তাহলে মাইনাস সাইন থিটা হবে, কারণ সাইনের অনুপাতটা হলো লম্ব ভাগ অতিভুজ, যেহেতু লম্ব আছে এই কারণে দেখো মাইনাস আসছে। কসের অনুপাত কস মাইনাস থিটা সমান হলো কস থিটা, কসের অনুপাত কি বলতো ভূমি ভাগ অতিভুজ, এখানে কি নাই লম্ব নাই, ভূমি ভাগ কসের অনুপাত কি ভূমি ভাগ অতিভুজ, এই কারণে মাইনাস থাকা সত্ত্বেও সেটা দেখো প্লাস হয়ে গেছে, কস মাইনাস থিটা মানে কস থিটা। ট্যানের ক্ষেত্রে দেখো ট্যান মাইনাস থিটা সমান হলো মাইনাস ট্যান থিটা, কিভাবে মনে রাখবা, ট্যানের অনুপাতটা অনেকেই জানো, ট্যানের অনুপাতটা কি লম্ব ভাগ ভূমি, ট্যানের অনুপাত কি বলো লম্ব ভাগ ভূমি। আশা করি তোমরা বুঝতে পারছো, ট্যানের অনুপাতটা 9 10-এ পড়ে আসছো ত্রিকোণমিতিতে, লম্ব ভাগ ভূমি, যেহেতু লম্ব আছে এই কারণে ট্যান মাইনাস থিটা সমান হলো মাইনাস ট্যান থিটা। কটের অনুপাত কি কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, কিভাবে যে কটের অনুপাতটা কি বলতো ভূমি ভাগ লম্ব, এখানে লম্ব আছে যেহেতু ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব যেহেতু এই কারণে কি আসছে বলতো মাইনাস আসছে। কোসেক মাইনাস থিটা সমান কত মাইনাস কোসেক থিটা, তাহলে কস মাইনাস থিটা সমান হলো কস থিটা বললাম আমি, সেক মাইনাস থিটা মানে সেক থিটা। সেকের অনুপাত কি বলতো, যেহেতু কসের অনুপাত ভূমি ভাগ অতিভুজ এই কারণে এটা হলো অতিভুজ ভাগ ভূমি, সেক মাইনাস থিটা সমান সেক থিটা, এখানে যেহেতু লম্ব না এই কারণে দেখো সেক মাইনাস থিটা হলো সেক থিটা। তাহলে আমাদের এখানে যেগুলো নেগেটিভ আসছে নেগেটিভ করব, আর যেগুলো পজিটিভ আসছে পজিটিভ। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যেগুলো যে অনুপাতগুলো যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত যে হয়তো মনে রাখবা বা মনে রাখতে অসুবিধা হচ্ছে, এক কথায় যেগুলো লম্বের সাথে সম্পর্কিত সেগুলোতে কি হবে মাইনাস হবে। এক কথায় সাইন মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা, সাইনের অনুপাতটা লম্ব ভাগ অতিভুজ এ কারণে সামনে মাইনাস আছে। কসের ক্ষেত্রে দেখো ভূমি ভাগ অতিভুজ, এ কারণে যেহেতু এখানে লম্ব নাই এ কারণে মাইনাস হয় নাই। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখানে দেখো একই জিনিস, এর আগে আমি এটা বলেছি অলরেডি যে এখানে হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এটা অল পজিটিভের ঘর, এই জায়গাতে সাইন আর কোসেক পজিটিভ, অন্যগুলো নেগেটিভ অলরেডি আলোচনা করেছি। এখানে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট খালি পজিটিভ, অন্য 4টা নেগেটিভ, দেখো আদার্স নেগেটিভ। এখানেও সেক আর চতুর্থ চতুর্ভাগ, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে সেক আর কোসেক পজিটিভ, আর অন্য সব নেগেটিভ আদার্স নেগেটিভ। এখন দেখো একটু চিন্তা করি, আমরা কিছু পরিবর্তন দেখি কিভাবে হয়, একটু লক্ষ্য রাখি, তারপরে অঙ্ক 2-4টা করার চেষ্টা করব। যে দেখো এখানে আছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পরিবর্তনগুলো অনেকেই বুঝতে পারে না, কিন্তু কেন যে বুঝতে পারে না একটু ডিপলি চিন্তা করলে অবশ্যই বুঝতে পারবা যে এটুকু হলো 90 ডিগ্রি, আমি আগে বলেছি এখান থেকে শুরু, তাহলে এখান থেকে এখান পর্যন্ত, তাহলে সাইন 90 ডিগ্রি পর্যন্ত এখান, তাহলে প্লাস থিটা মানে এ ঘরে যাচ্ছে। আমি আর একবার বলতে চাই যে এইখান থেকে শুরু হয়েছে এটুকু পর্যন্ত হলো 90 ডিগ্রি, তাহলে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এই থিটাটা কিন্তু একবারে ক্ষুদ্র একটা কোণ, অর্থাৎ সূক্ষ্ম কোণ, এটা থিটার মানটা কত 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের ডিফিনিশন কি বলো, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে কি বলা হয় সূক্ষ্ম কোণ। তাহলে থিটার মানটা খুবই ক্ষুদ্র কিন্তু পজিটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যে থিটার মানটা খুবই ক্ষুদ্র কিন্তু পজিটিভ। তাহলে এখান থেকে দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখান থেকে এইটুকু মতো 90 ডিগ্রি প্লাস থিটা মানে কোন ঘরে যাচ্ছে, থিটার মানটা যতই অল্প হোক, থিটার মানটা যতই অল্প হোক এই ঘরে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো এই ঘরটাতে আমি এখানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, আর আমি সাইন নিয়েই কাজ করছি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, আর এই ঘরে দেখো সাইনেরই ঘর, সাইন আর কোসেক, সাইন নিয়েই কাজ করছি আর সাইনেরই এটা ঘর। এই কারণে দেখো এই জায়গাতে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হলো খালি পরিবর্তনটা কিভাবে 90 ডিগ্রির বিজোড় গুণিতক, 90 ডিগ্রির সাথে কিছু নেই মানে কি আছে বলতো 1 আছে, 90 ডিগ্রির সাথে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 1 ইন্টু 1টা বিজোড় হলেই সাইন থাকলে কি হবে বলতো কস হবে। আর যেহেতু সাইন নিয়ে কাজ করছি ঘরটা সাইনের, এই কারণে এই জায়গাতে আর নেগেটিভ আসবে না, এই জায়গাতে কি আসবে না নেগেটিভ আসবে না, নেগেটিভ আসবে না। কিন্তু যদি এই জায়গাতে আমি করতাম cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু পরিবর্তনটা দেখো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখান থেকে এটুকু 90 ডিগ্রি প্লাস থিটা হওয়ার কারণে সাইনের ঘরেই যাচ্ছে আর সাইন নিয়েই কাজ করছে, এই কারণে এই জায়গাতে cos থিটা হয়েছে। কিন্তু এই জায়গাতে যদি cos দিতা,
যে cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই ঘরে কিন্তু cos নিয়ে কাজ করছে আর এই ঘরে পড়তেছে, তাহলে এই ঘরে cos কি বলতো, cos এর ঘর ছিল এটা, তাহলে নেগেটিভ, তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা থাকলে কি হতো বলতো, মাইনাস সাইন থিটা হতো। এই জায়গাতে এই জিনিসগুলো ভুল করে, যে মাইনাস কিভাবে আসছে, তাহলে এই ঘরে cos নিয়ে যেহেতু কাজ করছো, cos এর ঘর তো ছিল এটা, কিন্তু এই ঘরে পড়ছে, এই কারণে কি আসবে, cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা, মাইনাস আসবে, কারণ এই ঘরটা cos এর ঘর না, এটা হলো সাইন আর কোসেকের ঘর। আমি একটা 180 ডিগ্রি দিয়ে দেখি, এই যে এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আগে দেখি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এখান থেকে এটুকু হলো 90 ডিগ্রি, এখান থেকে এটুকু কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস হলে এই ঘরে যেত, কিন্তু এই মাইনাস মানে এই ঘরে থেকে যাচ্ছে, আর এটা অল পজিটিভের ঘর, এই কারণে সাইন থাকলে পরিবর্তন অনুযায়ী 90 ডিগ্রি বিজোড় গুণিত খাওয়ার জন্য সাইন থাকলে কি হচ্ছে বলতো, কস হচ্ছে, অবশ্যই কস হবে, কিন্তু এই জায়গাতে কি হবে, পজিটিভ, অল পজিটিভের ঘর, এই কারণে এই জায়গাতে নেগেটিভ, কিন্তু মাইনাস আসবে না, এই জায়গাতে কি আসবে না, মাইনাস আসবে না, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কস থিটা। এখন দেখো 180 গুলো দেখো, tan 180 ডিগ্রি প্লাস থিটা, তার প্রিয় শিক্ষার্থী বিন্দু এখান থেকে শুরু হয়ে এটুকু 90, এটুকু 90, তাহলে 180, তাহলে tan 180 ডিগ্রি প্লাস থিটা। তো এখানে একটা জিনিস বোঝার আছে, যে 180 ডিগ্রি মানে কত বলতো, 90 গুণিত 2, 2 গুণিত 90, তো আমি আগে বলেছি যে 90 ডিগ্রি যদি জোড় গুণিত হয় তাহলে চেঞ্জ হবে না, কি হবে না, চেঞ্জ হবে না, হয়তো নেগেটিভ আসতে পারে, প্লাস মাইনাস আসতে পারে, কিন্তু যে অনুপাতটা আছে সেটাই থাকবে। তাহলে দেখো 90 ডিগ্রি জোড় গুণিত 90 গুণিত 2 মানে 180 ডিগ্রি, এই কারণে দেখো এখানে ট্যান আছে, ট্যানই আছে, আর এটা ট্যান 180 ডিগ্রি মানে এখান থেকে এটুকু মধ্যে 180 ডিগ্রি প্লাস থিটা মানে সামথিং কিছু আছে, এই ঘরে পড়তেছে, তাহলে এটা কার ঘর বলতো, ট্যানেরই ঘর, ট্যান আর কটের ঘর, আর ট্যান নিয়ে কাজ করছে, কারণ এই জায়গাতে নেগেটিভ আসবে না, ট্যান থিটাই আসবে। আর একটা দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা, একটু প্রথম তোমাদের অসুবিধা হবে, তো আশা করি তোমরা কাটিয়ে উঠতে পারবে। তাহলে cos 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি এখান থেকে শুরু করে 180 ডিগ্রি, আর মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস হলে এই ঘরে পড়তো, কিন্তু মাইনাস মানে এই ঘরে যাচ্ছে, তাহলে এটা কার ঘর বলো তো তোমরা, দ্বিতীয় চতুর্ভাগটা সাইন আর কোসেকের ঘর, কিন্তু কাজ করছো কি নিয়ে বলো তো, cos নিয়ে, cos এর ঘর তো ছিল এটা, এই কারণে একটা মাইনাস আসবে, দেখো মাইনাস cos থিটা, মাইনাস cos থিটা, দেখো মাইনাস cos থিটা আসছে। আর একটা 270 দিয়ে দেখি, cot 270 ডিগ্রি প্লাস থিটা, দেখো বিরক্ত হবে না, প্রথমে একটু অসুবিধা হবে, নতুন নতুন জিনিস আসলে অনেকের বুঝতে অসুবিধা হয়, হবে, এটা প্রত্যেকেরই হবে, তারপরে কেউ একটু বেশি ভালো বুঝবে, কেউ একটু কম বুঝবে। দেখো cot 270 ডিগ্রি প্লাস থিটা, 270 মানে কত বলো তো, 3 গুণিত 90 ডিগ্রি, 3 গুণিত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিজোড় গুণিত, তাহলে 3 হলেও এই কারণে cot থাকলে কি হবে বলতো, tan হবে, আর যেহেতু 3 গুণিত 90 ডিগ্রি কারণে cot থাকলে tan হবে, তাহলে 3 tan 90 ডিগ্রি মানে এটা, এখান পর্যন্ত 90 90 180 আর 3 9 270, আর এখানে মাঝে কি দিচ্ছে বলতো, প্লাস, প্লাস মানে মাইনাস হলে এই ঘরে থাকতো, কিন্তু প্লাস মানে এই ঘরে চলে যাচ্ছে, এটা কার ঘর বলতো, sec আর cos এর ঘর, কিন্তু কাজ করছে কি দিয়ে, cot দিয়ে, এই কারণে কি আসবে, নেগেটিভ আসবে, দেখো নেগেটিভ আসছে, মাইনাস tan থিটা, কি আমার কথা কি বুঝে যায়, এখান থেকে 90 90 180 আর 90 270, এই যে এখানে পর্যন্ত, কিন্তু মাঝে কি আছে বলতো, প্লাস মানে এ ঘরে চলে যাচ্ছে, মাইনাস থাকলে এ ঘরে আসতো, ব্যাক আসতো, কিন্তু প্লাস যেহেতু আছে এই কারণে এ ঘরে পড়তেছে, এটা কার ঘর বলতো, এটা sec আর cos এর ঘর, কিন্তু কাজ করছো কি নিয়ে, cot নিয়ে, এই কারণে কি আসবে, মাইনাস আসবে, তাহলে মাইনাস tan থিটা। আর একটা যাও sec 270 ডিগ্রি মাইনাস থিটা, এটাও কিন্তু মাইনাস cosec থিটা, কেন দেখো এটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 180 আর 90 270 আসছে, আর 270 এটা মাইনাস মানে এ ঘরেই থাকছে, তাহলে এটা কার ঘর, ট্যান আর কটের ঘর, কিন্তু কাজ করছে কি নিয়ে, সেক নিয়ে, কারণে কি আসবে, মাইনাস আসবে, দেখো মাইনাস দিয়েছো। এখন 360 দিয়ে দেখবো আমি, মনে করো cos 360 ডিগ্রি প্লাস থিটা সমান হলো কত, তাহলে cos 360 মানে এটা 90 90 180 90 270 90 360, আর এখানে আছে কি বলতো, 360 প্লাস থিটা মানে এই ঘরে, 360 মানে এখান পর্যন্ত, প্লাস মানে এই ঘরে আসছে, এ ঘরে আসছে, তাহলে এটা কার ঘর, অল পজিটিভের ঘর, আর যেহেতু 4 গুণিত 90 মানে 360, বিজোড় জোড় গুণিত হলে কিন্তু চেঞ্জ হবে না, তাহলে 4 গুণিত 90 360 প্লাস থিটা সমান হলো cos থিটা, তার কারণে এটা কিন্তু অল পজিটিভের ঘরে থাকছে, এই কারণে এটাতে নেগেটিভ আসবে না, পজিটিভ আসবে।
এখন আমরা চেষ্টা করবো tan 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা মানে হলো এই জায়গাতে অল্প যেটা ঘর থাকছে, তাহলে খালি পরিবর্তন হবে কারণ cot থেটা sec 180 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে 2 গুণিত 90 ডিগ্রি, তাহলে জোড় গুণিতক, তাহলে এটা চেঞ্জ হবে না, sec secই থাকবে, কিন্তু 180 ডিগ্রি মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, অন্যগুলো নেগেটিভ, যেহেতু সেক নিয়ে কাজ করছে কারণে মাইনাস আসবে। কসের ক্ষেত্রে তাই 270 ডিগ্রি মাইনাস থেটা 3 গুণিত 90 ডিগ্রি, তাহলে কস থাকলে সাইন হবে নিঃসন্দেহে, আর 3টে হলে তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তৃতীয় চতুর্ভাগে দিয়ে মাইনাস, তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ কস, তাহলে এই কারণে মাইনাস আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই কারণে এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এখন দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে, সেক 1500 ডিগ্রি এর মান কত, কত সেক 1500 ডিগ্রি এর মান কত, মাইনাস 1500 ডিগ্রির মান কত। তো তোমাদের কিছুক্ষণ আগে যে সূত্রগুলো আমি আলোচনা করলাম, যে সেক মাইনাস 1500, সেক মাইনাস সেটা মানে কি, আমি তো আগে বলেছি যে লম্বের সাথে সম্পর্কিত না হলে নেগেটিভ আসবে না। সেকের অনুপাত কি বলেছি বলতো, সেকের অনুপাত কসের অনুপাত যেহেতু আমাদের জানা, ভূমি ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ ভাগ ভূমি, এখানে লম্ব নাই, এই কারণে দেখো পজিটিভ হয়ে গেছে, সেক মাইনাস 1500 ডিগ্রি মানে হলো সেক 1500 ডিগ্রি, তাহলে সেক 1500 ডিগ্রিকে যদি ভাঙাও, সেক 360 ডিগ্রি গুণিত 4 প্লাস 60, দেখো 436 1440 যোগ 60 মানে 1400, তাহলে সেক 1500 ডিগ্রি, তাহলে সেক 1500 ডিগ্রি একে 90 দিয়ে গুণ দিয়ে ভাগ দিতে পারো, 90 নিলে মনে করো 1500 থাকলে 16 নিব আমি, আর 1600 থাকলে 17 নিব, কিন্তু এখানে দেখো 360 ডিগ্রি যেহেতু আছে, 360 ডিগ্রিকে 4 দ্বারা গুণ দিচ্ছে, তুমি 90 দিয়েও করতে পারবা, 360 ডিগ্রি দিয়েও করতে পারবা। তাহলে 360কে 4 দ্বারা গুণ দিলে কত হয় বলতো, 360কে 1440 হয়, 1440 হয়, তাহলে 1440-এর সাথে 60 যোগ করলে 1500 হয়। এখানে দেখো যেহেতু 360 মানে 4 গুণিত 90 ডিগ্রি, আর এখানে আরো 4 আছে, তার 4 4 16 গুণিত 90 ডিগ্রি, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু 16 90 ডিগ্রি যেহেতু জোড় গুণিতক, 16টা জোড়, এই কারণে অবশ্যই এটা কি হবে, এটা যা আছে তাই হবে, সে কি থাকবে, এটা কি থাকবে, সে কি থাকবে, যেহেতু 360 ডিগ্রি গুণিত 4 মানে হলো 360কে ভাঙবো 4 গুণিত 90 ডিগ্রি, আর 4 তো আছে 4 4 16 গুণিত 90 ডিগ্রি, তাহলে 16টা হলো যেহেতু জোড় গুণিতক, জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না, সেই কাছে সে কি থাকবে, আর প্লাস থেটা হবে, তাহলে থেটা মানে কত এখানে বলো তো 60 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, তাহলে 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রি, আর এই জায়গাতে যেহেতু 4 চতুর্ভাগে দেখো এক কোয়াড্রান্ট যদি ভাঙাও, তাহলে এক এখানে 1 হলো 2 3 4, আর প্লাস মানে এই ঘরে পড়ছে অল্প যেটুকু ঘর, এই কারণে মাইনাস আসবে না, প্লাসই আসবে, সেক 60 ডিগ্রি। এবার সেক ডান দিকের ছোট ক্ষুদ্র অ্যাঙ্গেলটা হবে, থেটা যেহেতু সেক থেটা সূত্র, তাহলে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান কত 2, অথবা 1 cos ডিগ্রি, cos 60 ডিগ্রি তার মানে হলো 2। তো আশা করি তোমরা এই মানটা বের করা বুঝতে পেরেছো। আমি আর একবার বলতে চাই যে সেক মাইনাস থেটা মানে হলো সেক থেটা, কেন সেটা, সেকের অনুপাতটা হলো কি বলতো, কসের অনুপাত আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ওটা উল্টে দাও, অতিভুজ ভাগ ভূমি, এখানে লম্ব নাই, কারণে দেখো পজিটিভ হয়ে গেছে, সেক মাইনাস থেটা মানে সেক থেটা হয়ে গেছে, আর থেটা মানে কত এই জায়গাতে 1500 ডিগ্রি, তাহলে 1500কে ভাঙলে 360 গুণিত 4, তাহলে 4 যদি হয় তাহলে এটা তো এখান থেকে করলে হবেই, কিন্তু তোমাদের আরো সুবিধা 90 গুণিত 4 বা 4 গুণিত 90, আর এখানকার 4 4 4 16 গুণিত 90, তাহলে 16 গুণিত 90 মানে 90 ডিগ্রি জোড় গুণিতক, জোড় গুণিতক হলে চেঞ্জ হবে না, তাহলে সে কাছে সে কি থাকবে, আর ডান দিকে যা অ্যাঙ্গেল এটা দেখো 1440 আর 60 যোগ করলে একমাত্র 1500 হবে, তাহলে 60 ডিগ্রি, দেখো সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান হলো 2, ক্যালকুলেটর চাপ দিলে হবে, অথবা 1 cos 60 ডিগ্রি, তার মানে হলো 2, tan 1125 tan মাইনাস 1125 ডিগ্রির মান কত, দেখো এগুলো খুব ইজি।
এখানে 90 ডিগ্রি দিয়েও তোমরা করতে পারবা, অথবা 360 ডিগ্রি দিয়েও করতে পারবা। 90 ডিগ্রি হলে যা থাকবে, যত যত শতকের ঘরে থাকবে 1100 ঘরে, তাহলে 12 নিতে হবে। তাহলে 12 গুণিত 90 ডিগ্রি, তাহলে 9 12 108, 1080 যোগ 45 হবে। তাহলে এখানে কি হবে 12, তাহলে 12 গুণিত 90 ডিগ্রি, তাহলে 12টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো? 12 গুণিত 90 তাহলে জোড় সংখ্যা, তাহলে যা আছে তাই থাকবে, ট্যানই আছে, প্লাস 90 ডিগ্রি, তাহলে 12টা 90 কোয়াড্রেন্ট ঘন হলে কি হবে মাইনাস আসবে, অথবা তুমি তিনটেই নাও, 3 গুণিত 60 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে শুরু করে এসে একবার ঘুরে আসলে এটা হলো 360 ডিগ্রি একটা, আবার ঘুরে এসে দেখো দুইটা 360 ডিগ্রি, আবার ঘুরে এসে 360 ডিগ্রি, এখানে মাঝে প্লাস আছে মানে এই ঘরে চলে যাচ্ছে, প্লাস আছে মানে কোন ঘরে যাচ্ছে, এই ঘরে চলে যাচ্ছে, তাহলে এটা অল পজিটিভের ঘর। তাহলে ট্যান আছে, ট্যানই থাকবে, কিন্তু আগে থেকে যেহেতু মাইনাস ট্যান মাইনাস থেটা মানে তো মাইনাস ট্যান থেটা, আমি আগে বলেছি যেহেতু লম্বের সাথে সম্পর্কিত, লম্বভাগ ভূমি, লম্বভাগ ভূমির কারণে লম্বের সাথে সম্পর্কিত কারণে মাইনাস আছে। আর এটা যেহেতু অল পজিটিভের ঘরে, অল পজিটিভের ঘরে, অল পজিটিভের ঘরে মানে প্লাসই আছে, এল পজিটিভের ঘরে পড়ছে। আমি আগেই বলছি যে 3 গুণিত 360 মানে 3বার উঠতে হবে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসলে হলো 360 একবার, এখান থেকে এখানে আবার আসলে 2বার, এখান থেকে এখানে আবার আসলে 3বার, 3বার হলো, আর যোগ 45 ডিগ্রি মানে প্লাস হইলে এই ঘরে চলে যাচ্ছে, তাহলে এটা অল পজিটিভের ঘরের কারণে প্লাসই থাকবে। আর আগে থেকে মাইনাস আছে কারণে মাইনাস আছে, হয়তো আমার কাছে মাইনাস কেন, আগে থেকে মাইনাস আছে, যে ট্যান মাইনাস থেটা মানে মাইনাস ট্যান থেটা সূত্র, যেহেতু লম্বভাগ অতিভুজের সাথে সম্পর্কিত এই কারণে মাইনাসই থাকবে, তাহলে মাইনাস ওয়ান উত্তর। তাহলে আমাদের এটা এইভাবে মানগুলো আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই মানগুলো তোমরা বাসায় বের করতে পারবে এবং চেষ্টা করবে। এখন তোমাদের কাজ হলো সেক মাইনাস 1500 ডিগ্রি এটা করে দিয়েছি আমি, ট্যান মাইনাস 1125 ডিগ্রি করে দিয়েছি, এই যে সেক মাইনাস 960 ডিগ্রি একবার এটার মতো, সেক মাইনাস থেটা মানে কত বলো তো সেক থেটা, তাহলে সেক 960 ডিগ্রি, তাহলে তোমরা লিবা 10 গুণিত 90 ডিগ্রি, তার মানে 900 যোগ 60 দিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে। তোমরা এগুলো অবশ্যই যে হোমওয়ার্কগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আশা করি তোমরা এই মান বের করাগুলো করতে পারবে। বাসায় অবশ্যই তোমরা অনুষ্ঠানের উদাহরণ থেকে মান বের করাগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এই কারণে মান বের করবে অবশ্যই। আর যে সূত্রগুলো বললাম যে 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে চেঞ্জ হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, এগুলো অবশ্যই তোমরা কি করবে, এগুলো একটু পরিবর্তনগুলো জানার চেষ্টা করবে, আর এই মানগুলো বের করার চেষ্টা করবে। তাহলে দেখবা যে এই সম্পর্কে তোমাদের যে দুর্বলতা আছে অনেকটা কাটতে উঠতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো যেহেতু সময় মাত্র আর 2 মিনিট আছে, তাই কারণ নতুন পোর্শনে আমি যাচ্ছি না, সামনের দিন সংক্ষিপ্ত রচনামূলক কম্পিউটার আগেই বলেছি আমি ইচ্ছা করলে চ্যাপ্টার শেষ করতে পারতাম, একটা করে দিয়ে বাকি হোমওয়ার্ক দিয়ে হয়তো শেষ করে দিতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য চ্যাপ্টার শেষ করে না। তোমরা হয়তো অনেকে অনলাইন ক্লাসের কারণে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে আঠার মতো ধরে রাখতে হবে যে না অবশ্যই আমাকে শিখতে হবে, যে কোনো উপায় হোক আর কুক, অর্থাৎ যে কোনো উপায় আমাকে কি করতে হবে, শিখতে হবে। এই কারণে যে অতি সংক্ষিপ্তগুলো আমি আলোচনা করলাম, সূত্রগুলো বা মান বের করা, এগুলো অবশ্যই বাসায় পড়বে। সামনের দিন আমি সংক্ষিপ্ত রচনামূলক আরও কিছু অঙ্ক করে আমি এই চ্যাপ্টার শেষ করব। তো আজকে আমি তোমাদের যেহেতু সময় মাত্র 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট আছে, কারণ এই অল্প সময়ে যেহেতু অঙ্ক শেষ করা যাবে না, বুঝতে পারবা না, এই কারণে আমি আজকে তোমাদের এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।